গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে গমন করেছেন। প্রতিদিন যেমন গোষ্ঠে যান, আজকেও গোষ্ঠে চলেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, নন্দালয় থেকে গোষ্ঠে যাবার পথ কিন্তু বহু আছে, কিন্তু অন্য কোনো পথ দিয়ে আমার গোবিন্দ যান না। কথায় বলে, যার যেখানে লাভ আছে সে সেখানে ঘন ঘন যায়। তা ভগবান তার আবার কিসের লাভ? বলছে আছে গো আছে। রাধারানী যেমন প্রেমিকা, তিনি আবার কৃষ্ণ ভক্তিমতী, তিনি আবার গোবিন্দের প্রেমের গুরু। একদিকে ভগবানের লীলা, অপরদিকে জীব শিক্ষা। যে হে জীব, কোনো শুভ কাজে ঘর হতে বাহির হবার সময় যদি পিতামাতার চরণে শরণ নিয়ে পথে যদি গুরুচরণ আশ্রয় করে সেই কাজে যদি কেউ যেতে পারে, তার কাজ অসম্পূর্ণতা কখনো থাকবে না, সম্পূর্ণ হবেই হবে। আজকের কথা বলে নয়, গোবিন্দ প্রত্যেক দিন ওই জাবর গ্রামের মধ্য দিয়ে জটিলার বাড়ির সামনে দিয়ে যান। আজকে যখন ওই জটিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, গোবিন্দের সঙ্গে রাধারানীর নয়নে নয়নে মিলন হয়েছে। ইশারা ইঙ্গিতই জানালেন, রাধে জবা কুসুম বনে যেও, সেখানে গেলে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। এই বলে গোবিন্দ তো চলে গেলেন। এদিকে রাধারানী আমার তার প্রিয় সখী ললিতার কণ্ঠ জড়াইয়ে ধরে ললিতাকে ডেকে বললেন, সখী রে, সকালে গো ধেনো লইয়া মরমি গোঠে গেল আমার বিনোদিয়া মরম সখী সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া অগদিয়া সিংহা বেনু বেনুর নিশান অগদিয়া সিংহা বেনুরানি শানে গো দিয়া সিংহা বেনুর নিশান। ললিতা রে, আমার গুরুজন আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে। আমার গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে। আমি না হেরিলাম সচাদ মায়া আমি না হেরিলাম সচাদ বয়া। ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, চাঁদ বাদর দর্শন করা হলো না রে, চাঁদ বাদর দর্শন করা ললিতা
না হেরিলাম সোজা দবয়া ললিতা রে কোনে পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যাম রায় শ্যাম রায় কোন কোন পথে পথে গেল শ্যামরা শ্যাম রায় আমার মন কাঁদে ললিতা রে বধূ আমার চলে গেল এমন ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা যে ঘরে আমার কৃষ্ণ বলে ডাকতে মানা আমার মন কাঁদে ও চাঁদনা সখী সদায় চাহিতে মন আমার মন করে ও জানো সখী সদায় চাহিতে মন আহা বলল সখী আমি কি করি উপায় 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 রজনী কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যাম কোন কোন পথে পথে গেল শ্যাম কোন পথে গেল শ্যামরায় মরমী এমন ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা বলতে দেয় না যে ঘরে আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না মরমী রে প্রাকৃত জগতে যদি কোনো ঘরে আগুন লেগে যায় সে আগুনে জল ঢেলে দিলে তো আগুন নিভে যায় কিন্তু সখীরে যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় ঘরে যদি একবার আগুন লেগে যায় সেই আগুন তো এই প্রাকৃত জগতের জলে নেভে না যতক্ষণ না কৃষ্ণ নামের সুধা সিন্ধু পান করা হচ্ছে এক বিন্দু এই জগতে ভালোবাসা সবাই করে আমার মতো জীব ভালোবাসা সবাই করে সবাই সবাইকে ভালোবাসে ভালোবাসে না হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ যারা আছেন দেখুন আপনাদের এখানে আমি প্রথমবার এসেছি আসবার পরে একটু অসুবিধা হয়েছে সেটা কারেন্টের সমস্যার জন্য তারপরেও যে আপনাদের মধ্যে যে ধৈর্যটা দেখেছি এটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ অন্যদিকে হলে ভক্তগণ চঞ্চল হয়ে যেত তাতে কীর্তনিয়াকে গান করতে হলে তাকে প্রচণ্ড খাটতে হতো কিন্তু আপনাদের দেখে আমার এটা ভালো লেগেছে যে এত সমস্যার মধ্যেও আপনারা ধৈর্য ধরে বসে আছেন এক বিন্দু চঞ্চলতা দেখাননি আপনাদের এই অনুষ্ঠান এইভাবে শুধু বছর বছর নয় যুগ যুগান্তর ধরে হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তবে আমি প্রথমবার এসেছি এসে যেটুকু আমি পেয়েছি আমি জানি এখানকার ভক্তগণ যারা আছেন সকলে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চান বা যুক্ত হয়ে আছেন
আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আরও দ্বিগুণ বেড়ে যায়, যাতে আরও ভক্তের সমাগম হয়, তার জন্য কী করতে হবে? সকলকে আমার কমিটির দাদা ভাইদের পাশে দাঁড়াতে হবে সাহায্যের হাত নিয়ে। 10 লাঠি আর একার বোঝা হলে সে বোঝাটা বড় ভারী মনে হয়, কিন্তু এই একটা বোঝা যদি 10 জনা ভাগ করে নেওয়া হয় তাহলে কি আর বোঝা থাকে না ভারী লাগে? কোনটা সহজ হয়ে যায়? তাই আমি আপনাদের কাছে আমার কমিটি দাদাদের হয়ে করজোড় করে নিবেদন জানাচ্ছি, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে। তবে হ্যাঁ মা, বাবাদেরও বলছি, মায়েদেরও বলছি, আপনারা যে যতটা পারবেন দান করবেন, তবে মুখে কোনো কথা বলবেন না, তাহলে এদিকে আমার কীর্তন করতে অসুবিধা হবে। আপনারা শান্ত হয়ে কীর্তনও শ্রবণ করবেন আর ওদিকে দানও করবেন, তবে ওই 1 টাকা 2 টাকা দান করবেন না, ঠিক আছে? 1 টাকা 2 টাকা একটু কম দান করবেন, শুরু করবেন 5 টাকা দিয়ে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। আপনাদের দিকে তো 2000 টাকার নোট নেই না, আমাদের দিকে আছে। যতটা পারবেন দান করবেন, তবে হ্যাঁ আগে তো ছিল, এখন ব্যান্ড করে দিলেও আগে ছিল, আমরা দেখেছি। যাই হোক, আপনারা 500-1000 টাকা যদি হয় তো খুব ভালো হয়। যা দান করবেন এটা ভাববেন না যে ওই 1000 টাকা দান করলে এই অনুষ্ঠান উঠে যাবে। এই অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আপনারা যদি ঘরে একটা বৈষ্ণব সেবা দিতে যান, যদি কম করেও খরচ করেন তাও 50,000 টাকা, তার নিচে কম খরচ হবে না। 50,000 টাকা খরচ হবেই হবে। কিন্তু এখানে যদি 1000 টাকা দান করে ভক্ত সেবা দেওয়া হলো এবং ভগবানের নামও শ্রবণ হলো, দুটো কাজ যদি একসঙ্গে 1000 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে আর ওই 50,000 টাকার দিকে যাওয়ার কি দরকার আছে? কি বাবা, তাই তো? ভালো বুদ্ধি দিয়ে গেলাম তো। মাগো, যতটা পারবেন আমার গোবিন্দের নামে সকলেই দান করবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। রাধারানী বলেন, সখীরে মরমী রে, একবার বলে দে তোরা আমি কেমন করে কৃষ্ণ দর্শন করব। হঠাৎ মনে মনে চিন্তা করলেন রাধারানী, এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকতো। ভাবতে না ভাবতে গবাক্ষের দ্বার দিয়ে দেখলেন তুলসী চলে যাচ্ছে। পিছন থেকে রাধারানী ডাকলেন, ও তুলসী। তুলসী রাধারানী কণ্ঠস্বর শুনে ছুটে এসে রাধারানীর চরণে প্রণাম করে বললেন, রাই তুই আমাকে ডেকেছিস? আয় সখী, আয় আয়, আমার কাছে আয়। তুলসীকে পাশে বসাই নিয়ে ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা। আমাদের রাধিকা রূপসী লইয়া তুলসী কয় মধুর কথা। ও তুই কাননে গমন করো হে এখন, তুই কাননে গমন তুলসী রে রাধে একবার কি
নাগর শেখর যথা তুই কাননে গমন কর গো এখনো নাগর শেখর যথা রে নাগর শেখর যথা মধুর মধুর কইছে কথা দেখ মধুর মধুর কইছে কথা যে কথা শুনিলে জুড়ায় অন্তরের ব্যথা রাধা রানী মধুর মধুর কইছে কথা যে কথা শুনিলে জুড়ায় অন্তরের ব্যথা মধুর মধুর হইছে কথা। কথা তো সবাই বলে, সব কথা কি আর মধুর হয় বাবা? সব কথা মধুর হয় না। যে কথা শুনিলে জোড়ায় প্রাণের ব্যথা সে যে হরি কথা কৃষ্ণ কথা কথা শুনিলে চূড়ায় অন্তরের ব্যথা হরি কথা কৃষ্ণ কথা ওগো শুনিলে জোড়ায় অন্তরের ব্যথা হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা। ও তুই কাননে গমন নাগর শেখর যথা রে নাগর শেখর যথা যা তুলসী জেনে আয়না যা তুলসী জেনে যায় যা যা তুলসী জেনে আয় না আমার পরাণ বধূ কেমন আছে যা যা তুলসী জেনে আয়না আমার পরাণ বাধা কেমন আছে রাজা তুলসী জেনে যায় না হয়ে গেল। তুলসী মনে মনে চিন্তা করলেন, আমি এলাম রাধারানীর কাছে, যে রাধারানী কৃপা করে রেখেছে, এইবার আজকে সারাটা দিন আমি রাধাচরণ সেবা করব। আর দেখো আমাকে কাছে ডেকে এনে আমাকে বলছে বনে চলে যেতে। হ্যাঁ রে ওরাই, একটু আগেই তো তোর বধূ বনে গেল, তুই দেখিসনি? তোর বধূ ভালো আছি রে? রাধারানী বললেন না, আমার বধূ ভালো নাই। তুলসী বলছিল, তুই কি করে বুঝলি তোর বধূ ভালো নেই? রাধারানী বলেন, সখী রে, আমার বধূ যদি ভালো থাকবে বলে দাসী রে প্রাণ কাঁদিবে কেন? তবে